আসসালামু আলাইকুম। 18তম ভাইবা প্রার্থী যে সকল চাকরি প্রার্থী 18তম ভাইবা প্রার্থী এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী, আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 18তম ভাইবা প্রার্থী আপনারা অবশ্যই বিষয়টি অবগত আছেন যে একটি কিন্তু নিউজ প্রকাশিত হয়েছিল যে এনটিআরসি থেকে অর্থাৎ 18তম ভাইবা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু ই সনদ প্রদান করা হবে। অর্থাৎ আগে যে সকল চাকরিপ্রার্থীরা নিবন্ধন পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু আপনার নিবন্ধন সনদ কিন্তু জেলা শিক্ষা অফিস থেকে সংগ্রহ করতে হয়েছে। অর্থাৎ এনটিআরসি থেকে নিবন্ধন সনদ প্রতিটি জেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। তারপরে কিন্তু প্রার্থীরা নিজ নিজ জেলা শিক্ষা অফিস থেকে নিবন্ধন সনদটি সংগ্রহ করেছে। এই প্রসেসিংটা আপনার অনেকটা সময়ের ব্যাপার। তাই যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী এবং 18তম ভাইবা প্রার্থী তাদের জন্য এনটিআরসি হয়তোবা একটা উদ্যোগ নিতে পারে যে ই সনদ প্রদান করতে পারে। যদি এনটিআরসি ই সনদ প্রদান না করে 18তম ভাইবা প্রার্থী ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী আপনাদের যে আমি বিশেষ পরামর্শ দেব, আপনারা কী করবেন, যখন 18তম ভাইবার চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হবে তখন আপনারা এনটিআরসি বরাবর স্মারকলিপি দিবেন, আবেদন করবেন যে আপনাদের যাতে ই সনদ দেওয়া হয়। কারণ ই সনদ দিলে আপনাদের অনেকটা সময় বাঁচবে, দ্রুত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং অনায়াসেই আপনারা এনটিআরসির ওয়েবসাইট থেকে ই সনদ ডাউনলোড করে নিতে পারবেন। প্রার্থীদের নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু ই সনদ ডাউনলোড করা যাবে। কিন্তু যদি এনটিআরসি আপনার ওই ই সনদ না দিয়ে আপনার অ্যানালগ পদ্ধতিতে জেলা শিক্ষা অফিসে আপনার সনদ পাঠায় তাহলে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে কিন্তু প্রায় কিছুটা বিলম্ব হবে। যে আপনাদের যাতে বিলম্ব না হয় এই জন্য আপনাদের অবশ্যই যে বিষয়টি করণীয়, আপনারা এখন যে নিজ নিজ ভাইবা নিয়ে একটু প্রিপারেশন নেন, প্রস্তুতি নেন। যখন ভাইবা রেজাল্ট প্রকাশিত হবে তখন কিন্তু আপনারা কি করবেন, এনটিআরসি বরাবর স্মারকলিপি দেবেন, তাহলেই কিন্তু এনটিআরসি আপনাদের কী করবে, ই সনদ প্রদান করতে পারে। আর এটা এনটিআরসি নিজেরাই তাদের পক্ষ থেকে উদ্যোগ নিতে পারে, কারণ তারা বেশ কয়েকজন কর্মকর্তা মতামত দিয়েছিল যে 18তম ভাইবা প্রার্থীদেরকে ই সনদ প্রদান করা হবে। আরেকটা যে বিষয় নিয়ে কথা বলবো, যে সকল চাকরি প্রার্থীর আপনার উপজেলা শিক্ষা অফিস থেকে জেলা শিক্ষা অফিস থেকে এমপিও আবেদন পঞ্চম গণবিজ্ঞপ্তির ব্যাক করেছে তারা কি করবেন, আপনাদের কি কারণে ব্যাক করেছে আমার এই ভিডিওটি যে পেজে আপলোড দিয়ে দিব এই পেজে ঢুকে আপনারা এই পেজে ইনবক্স করতে পারেন কিংবা পেজের নিচে কমেন্ট করতে পারেন কী কারণে ব্যাক করছে। আপনাদের যে কী কারণে ব্যাক করছে এই কমেন্টটা অবশ্যই স্ক্রিনশট আকারে পেজে ইনবক্স করবেন কিংবা কমেন্ট করবেন। তাহলে অবশ্যই আপনারা যদি বুঝতে না পারেন তাহলে ইনবক্স করবেন এবং কমেন্ট করবেন। আমরা পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব যাতে আগামী ডিসেম্বরে যদি আপনি এমপিও আবেদন করেন তাহলে যাতে আপনার আর কোনো সমস্যা না হয়। আর যে সকল চার ম্যাডামদের এমপিও আবেদন অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তির এমপিও আবেদন ডিডি অফিস থেকে রিজেক্ট করেছে, কী কারণে রিজেক্ট করেছে, অনেকের এমপিও ফাইল এপ্রুভড হওয়ার পরেও রিজেক্ট করেছে, কী কারণে রিজেক্ট করেছে আপনারা অবশ্যই যদি প্রতিষ্ঠান প্রদান এবং নিজেরা পরামর্শ করে বিষয়টা বুঝতে পারেন আলহামদুলিল্লাহ। যদি কোনো শিক্ষা বিষয়ক এবং এমপিও আবেদন সংক্রান্ত কোনো পরামর্শের প্রয়োজন হয় আমাদের পেজে ইনবক্স করতে পারেন এবং আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব, সর্বোচ্চ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যে সকল সারমাটাদের এমপিও আমাদের প্রতিষ্ঠান থেকে কিন্তু এনটিএসসি থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তি থেকে 3জন স্যার, 2জন স্যার এবং 1জন ম্যাডাম ইন্ডেক্স প্রাপ্ত হয়েছে গতকালকে, অর্থাৎ তাদের ইন্ডেক্স নাম্বার পড়েছে আলহামদুলিল্লাহ। যে বিষয়টি বলবো, যাদের এমপিও ফাইল এপ্রুভড হয়েছে অর্থাৎ ইন্ডেক্স প্রাপ্ত হয়েছেন তারা কিন্তু চাইলে আগামী মাসে বকেয়ার জন্য আবেদন করতে পারবেন। আপনারা যদি বকেয়ার জন্য আবেদন করেন, বকেয়ার জন্য 5 থেকে 6টা ডকুমেন্টসের প্রয়োজন হয়, বকেয়ার হিসাব নিকাশ এবং বকেয়ার আপনার কী কী ডকুমেন্টস লাগে এবং বকেয়ার যে ফরওয়ার্ডিং এগুলো যদি আপনারা প্রতিষ্ঠান প্রদান কিংবা আপনারা নিজেরা যদি সংগ্রহ করতে ব্যর্থ হন কিংবা হিসাব নিকাশটা বুঝতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, পেজে ইনবক্স করতে পারেন, অবশ্যই পরামর্শ দিয়ে সহযোগিতা করবো এবং বকেয়ার ফরওয়ার্ডিং এবং আমি সর্বোচ্চ সহযোগিতা করবো। আমি যখন 3য় গণবিজ্ঞপ্তির সুপারিশপ্রাপ্ত হয়ে কিন্তু আমার যে বকেয়া ছিল, আমি বকেয়া প্রথম মাসে এমপিওভুক্ত হয়েছিলাম এবং পরবর্তী 2-1 মাস পরে আমি বকেয়ার জন্য আবেদন করেছিলাম। বকেয়ার কিন্তু একটা হিসাব নিকাশ আছে, হিসাব করে আপনাকে পাঠাতে হবে, তাহলে আপনার বকেয়ার ফাইল রিজেক্ট হবে না। আটার যে বিষয়টি, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিন্তু আপনার প্রায় 1 লাখের উপরে শূন্য পোস্ট থাকবে, 1 লাখের উপরে শূন্য পোস্ট থাকবে।